ভাই সাহেব অনেক লোকই ভাবছে যে ডিজে সার্জেন এই মেদিনীপুরে নারাজল গ্রামে কত বড় সেটআপ লাগাতে পারে। যদি আন্দাজ হিসাবে আমরা ধরা হয় তো দেখো আমি যতদূর দেখতে পাচ্ছি ডিজে সার্জেন দু জায়গায় মানে স্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, পারফরমেন্স নয় মানে শো করেছে যেটাকে বলা হয়। তো এক হচ্ছে জামশেদপুরে আর এক পাট্টামুন্ডায়। যদি হিসাবে দেখা যায় যে জামশেদপুরের কেসটা, জামশেদপুরে কিন্তু ছিল একটা নাইট শো ছিল যেখানে মানে পুরা সাউন্ড সিস্টেমের দায়িত্বটা মানে কাজটা ডিজে সার্জেনের ছিল। সেই কারণে দুদিকে ছোট ছোট সেটআপ লাগা ছিল, যেটা 8 দুগুণে 36টা এরকম টাইপের বক্স ছিল। তো আমি বলবো যে জামশেদপুরের মতন আশা করি সেটআপ থাকবে না, কারণ ওখানে কোনো নাইট শো চলছে না। ওখানে এই ধারে যেরকমভাবে মানে স্ট্যান্ডিং সেটআপ বাজানো হয় বা স্ট্যান্ডিং পারফরমেন্স করা হয়, তো এখানে কোনো অনুষ্ঠান চলবে না, শুধু ওই ডিজে সেটআপের শো চলবে। আমরা আগের বছর যে এমটি মিউজিক ওখানে এসেছিল তার ভিডিও কিন্তু আমরা দেখেছি, ভাগ্যবশত জানতেও না বলে যেতে পারিনি। তো পাট্টামুন্ডায় যে বক্সগুলো লাগানো হয়েছিল মনে হচ্ছে তো ওরকম টাইপেরই স্ট্যান্ডিং মানে শোটা হবে, কারণ পাট্টামুন্ডায় যে অতগুলো বক্স লাগানো ছিল অতগুলো হবে নাই, কিন্তু কিছু কম হবে। তো আমার যতটা মনে হচ্ছে যে 40 থেকে 42 পিস মতন বক্স থাকবে, কারণ মানে একটা ব্যাপার আছে যে মেদিনীপুর এলাকায় হামিং চলে, তো সেই জায়গায় মানুষের মন জয় করতে গেলে কিছু বেশি সেটআপ লাগাতে হবে, যেটাই মানুষ ভরসা করতে পারবে যে না হামিংয়ের থেকেও ইডিএম ভালো বা হামিংয়ের মতনই কিন্তু ডিজে সার্জনের রেজাল্ট পাওয়া যাচ্ছে হিসাবে ওরকম ধরনেরই একটা কিছু ব্যাপার থাকবে। সেই কারণে আন্দাজ অনুযায়ী বলছি যে 40 থেকে 42টা ব্যাস থাকতে পারে হিসাবে, তো ওরকমই বোঝা যাচ্ছে। তাছাড়া কিন্তু ওখানের লোকের মন জয় করতে পারবে না। যদি ধরো কম ব্যাস থাকে তাহলে সেরকম রেজাল্ট পাবেন না, আর একটা নতুন জায়গায় যখন যাচ্ছে সেখানে রেজাল্ট করতে গেলে কিন্তু তাকে বেশি বক্স নিয়ে যেতে হবে, বেশি ব্যাস নিয়ে যেতে হবে। তো যতদূর বুঝতে পারছি 42টা থাকতে পারে। তো আজকে প্রায় 4 তারিখ হয়ে গেল, তো আজকেই মনে হচ্ছে সেটআপ তার বেরানোর কথা। কালকে 5 তারিখে ফিটিং হবে, আর 6 তারিখে টেস্টিং, 7 তারিখে বড়সড়ভাবে মেলা, এই মেলা বলতে পারো বড়সড়ভাবে মানে অনুষ্ঠানটা ভালো করে হবে, আর 8 তারিখে লাস্ট ফিনিশ, 9 তারিখে সব কিছু শেষ। তো আমাদের এখান থেকে যাওয়ার কথা মানে আমরা চলছে যে যাবো নাই। তো যদি যাই আশা করি আমরা ওই 6 তারিখেই যাব, আর 7 তারিখে থাকে বিকাল দিকে আশা করি ঘর চলে আসবো, কারণ আমাদের এখান থেকে 115-16 কিলোমিটার বটে। তো চেষ্টা করবো যাওয়া তোমাদেরকে আপডেট দেওয়ার। তো যদি আপডেট দেখতে পাই যে বেশি বক্স লাগাইছে তাহলে কিন্তু যাব, আর যদি কম বক্স লাগায় তাহলে কিন্তু না যাওয়ার চান্সটা একটু বেশি। তো যতদূর বুঝতে পারা যাচ্ছে যে পাট্টামুন্ডায়ের রূপটা কিন্তু এখানে দেখাতে পারে, কারণ সেইভাবেই কিন্তু আলোচনা সবার মধ্যে চলছে। আর পাট্টামুন্ডায় যে জিনিসটা হয় নাই সেই জিনিসটা কিন্তু এখানে হবে। তো পাট্টামুন্ডা হয় নাই বলার কিছু নাই, হয়েছে সাউন্ড টেস্ট অনেক কিছুই হয়েছে। একদিন সারাদিন ধরো, একদিন না হলেও কম করে অনেকক্ষণেই বাজিছিল, তো এইখানেও ওরকমভাবেই বাজবে। আর বর্মন মিউজিকের যে কথাটা বলা হচ্ছে, বর্মন মিউজিক হচ্ছে তোমার ওই গ্রামে, মানে ওই গ্রামে নয় পাশের পাড়া বলতে পারো, কারণ নারাজল গ্রামেই শুনছি হবে। তো বর্মন মিউজিক দুটো সেটআপ লাগাতে পারে, ওই সার্জেন যেদিকে থাকবে সেই দিকে মুখ করেই শোনা যাচ্ছে যে লাগানো হবে। আর নারাজলের যে ওই শীতলা কালী মন্দিরটা আছে ওখানে চারদিকে লাইট ফাইট দেওয়া থাকবে, একটা মেলা যেমন হয় আর কি পূজা উপলক্ষে সেরকমই মেলা হবে, কিন্তু মাঠটা অনেক ছোট, সেই কারণে লোকজনের মানে ভিড়টা অনেকটাই বেশি হয়ে যাবে। তো দেখা যাক কতদূর কি হচ্ছে। তো যতদূর বুঝতে পারা যাচ্ছে পাট্টামুন্ডায়ের মতনই বড় সেটআপ কিন্তু লাগবে, কারণ সার্জেনরাও এই কথাটাই ইশারা করেছে সবার মধ্যে। কিন্তু দেখো বড় ছোট ব্যাপারটা হচ্ছে না, ডিজে সার্জেন আসছে এটাই অনেক বড় ব্যাপার। আর আমাদের পশ্চিমবঙ্গের অনেক লোক তার নাম শুনেছে ওই বেলপাহাড়ি কম্পিটিশনের থেকে, কিন্তু তাকে দেখে নাই। সেই কারণে বলবো যে যখনই এই জায়গাটা যাবে তখনই কিন্তু ভিড় অনেক বাড়বে। তো দেখা যাক কতদূর কি হয়। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। समझ रहे हो।